বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলিতে পোলবাদাতপুর ব্লকের হাড়ির গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইচপুর বাঁধ গ্রাম পঞ্চায়েত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টিনের চাল ফাটা দিয়ে জল পড়ছে, আর নোংরা পানীয় জলের অভাব। একটি কল রয়েছে, বিকল অবস্থায় পড়ে আছে, জল খেতে পারছে না শিশুরা। পাশের বাড়িতে রান্না করার জায়গা দিয়েছে, তাই রান্না হচ্ছে। ফাটা চাল দিয়ে নোংরা পড়ছে খাবারে, সেই জন্য রান্না করা হচ্ছে পাশের বাড়িতে, সেখান থেকে খাবার দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিষ্পাপ শিশুদের। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এমনই বেহাল দশা। হাইট গ্রাম পঞ্চায়েতের প্রধান আশ্বাস দিয়েছিলেন ঘর করে দেবেন, সেই আশ্বাস এখনও কার্যকর হয়ে ওঠেনি, এ কথা জানালেন এই স্কুলের কর্মী। এদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নুনান্তে পান্তা ফুরোই অবস্থা। এই যেন কার গোয়ালে কে দেয় ধোঁয়া। রাজ্যের উন্নয়নের সরকারের উন্নয়নে মাপকাঠি হয়তো এটাই। দেবে এই দাঁড়াও, পরে ঘন্টা দেবে দিদি, তাহলে ছবিগুলো তুলতে দেবে। এই তো ঘর ভাঙা প্রশাসনকে জানিয়েও তো কিছু হচ্ছে না। পঞ্চায়েতের ভিডিওতে 4 বছর দেওয়া হয়েছে, এখন থেকে আজ 4 বছর হয়ে গেল। আজ থেকে হচ্ছে নাকি? चार बছর ধরে রান্না করতে দিয়ে মুখের কথা বলে। এই তোমরা এই যে বাচ্চাদের নিয়ে এখানে আসেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে এখানে পড়ানো? হ্যাঁ, এই স্কুলটা যে ভাঙা অনেক দিন ধরে 3-4 বছর হয়ে গেল, দরখাস্ত জমা দিচ্ছে, কিন্তু কোনো কোনো উত্তরই দিচ্ছে না, খালি বলছে হবে হবে। বাচ্চা এই জল, হ্যাঁ বর্ষাকালে খুব বৃষ্টি হয়, সে তখন রান্নারও অসুবিধা, স্কুলে পড়ানোরও অসুবিধা হয়। রান্না করার জায়গাটা দেখলাম ভাঙা অবস্থায় রয়েছে, সেই অবস্থায় রান্না এখানে হলে কি অসুবিধা হচ্ছে? তো হ্যাঁ, এবার অন্য লোকের জায়গায় হচ্ছে, তারা করতে দিচ্ছে বলে হচ্ছে, নাহলে তো হতো না, নাহলে তো বাচ্চারা খাবারও পেতো না, যা পরিস্থিতি স্কুলের। হ্যাঁ, বর্ষা হলে, ঝড় বৃষ্টি হলে কোথায় স্কুল হবে? বন্ধ হয়ে যায় তখন। হ্যাঁ, বন্ধ হয়ে যায়, তখন বাচ্চারা আসতে পারে না। না। কতদিন ধরে এরকম অবস্থায় আছে স্কুলটা? আজ 3 বছর ধরে এইরকম অবস্থায় পড়ে আছে। কাউকে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতে জানিয়েছি, আর আগের বারে ভিডিওতে জানিয়েছিলাম। এই 2022-এ ভিডিওতে জানানো হয়নি, তার আগে জানিয়েছি। আর পঞ্চায়েতে 2-3 বার দরখাস্ত দেওয়া হয়েছে, এলাকার লোক দিয়েছে, আমি দিয়েছি, কোনো কাজ হয়নি।
এই অবস্থার মধ্যে পড়ে আছে সব। তারা কি বলেছেন? হ্যাঁ, করে দেবো, সময় হলেই করে দেবো। তারপরে যে নতুন পঞ্চায়েত গঠন হলো, বললো যে দাঁড়াও একটু ইয়ে করি, থিতু হই, তারপরে তো সব কাজ দেখবো, এরকম করে আমাকে বলেছেন। ওই 4 স্যাটারডে মিটিংয়ে যাই পঞ্চায়েতে, তখন বলা হয় প্রধানকে, প্রধান তো তাই বলতে থাকেন, শুধু বলেন যে হ্যাঁ করে দেবো, কেন করবো না, এইসবই শুধু বলা হয়, আর কিচ্ছু না। আচ্ছা, এই যে বাচ্চারা ওইখানে আসে বা বাচ্চাদের আপনারা খাবার টাবার তৈরি করে পুষ্টিকর খাবার যে ব্যবস্থা করছেন, এর জন্য তো এই যে রান্না করার জায়গাটাই তো ভাঙা, তাহলে কিভাবে রান্না করে বাচ্চাদের খাবার দিচ্ছে? ওই পাশের বাড়িতে রান্না করে খাবার দেওয়া হয়, কারণ এলাকার লোক তো শুনবে না যে দিদি চাল ডাল আছে আপনি রান্না করবেন না কেন। তাহলে হ্যাঁ করতে তো হবেই, কারণ ভাঙা বাড়িতে তো আমি এইভাবে রান্না করে খাবার দিতে পারবো না, কারণ কুচো পড়বে কি পড়বে, তখন মারাই আবার উল্টো আমাদেরকে ধরবে। ওই জন্য পাশের বাড়ি ওরা যা হোক ভালো, তাই ওরা দিয়েছে রান্না করার জন্য জায়গা, ওখানেই রান্না হয়, ওখান থেকেই খাবার দেওয়া হয়। আমি বসেও খাওয়াতে পারি না বাচ্চাদের। মানে এখানে আপনি স্কুলের মধ্যে বসে বাচ্চাদের খাওয়াতে পারছেন না, শুধু কোনো রকমে একটু পড়াই, তার মধ্যে আবার বৃষ্টি মিষ্টি হয়ে গেলে তখন আবার পড়াই না, মাদের বলে দিই এখন বাচ্চাদের পাঠাবে না, কারণ এখন পাঠালে আমি বসার জায়গা দিতে পারবো না। আমি আর দিদিমণি খুব কষ্ট করে বসে থাকি বৃষ্টির সময়। আচ্ছা, তা এবার অভিভাবকরা এই বিষয়ে কোনো কিছু অভিযোগ করেছেন আপনি? হ্যাঁ, অভিভাবকরা প্রায় আমাকে বলে যে দিদি আপনি বলছেন না, আপনি বলছেন না। আমি বলেছি হ্যাঁ বলেছি, দরখাস্ত দিয়েছি পঞ্চায়েতে। ওরা বললো যে তাহলে ঠিক আছে আমরা একটা দিয়ে দিই। ওরা আবার সব দরখাস্ত লিখে ওরা সই টই করে ওরাও জমা দিয়েছে, তাও কিচ্ছু হয়নি। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি যাতে তাড়াতাড়ি করে সারানো হয়, ঢালাইয়ের ব্যবস্থা হয়, পায়খানা বাথরুম হয়, জল হয়। এইগুলো তো আমার কিছুই নেই। সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো কত সুন্দর, আর আমারটা দেখুন কিভাবে ভেঙে পড়ে আছে। আপনার নাম আর পরিচয় বলুন। আমার নাম হচ্ছে দীপালি হাঁসদা, অঙ্গনওয়াড়ি কর্মী। এই স্কুলের অবস্থা অত্যন্ত বেহাল, এ বিষয়ে কি বলবেন? কি বলবো, ঘরটার জন্য ঢালাই দিয়ে দেয়, ঘরটা যাতে পায়খানা বাথরুম কল জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। বাচ্চাদের খুবই অসুবিধা হচ্ছে, তারপরে দিদিমণিদেরও অসুবিধা হচ্ছে। এবার জল ঝড় একটু হলে পরে তো বাচ্চাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, দিদিমণিরা বারান্দায় এসে দাঁড়িয়ে আছে এক সাইডে, কেননা জল হলে পুরো বাড়িটা একদম জলে একদম পুরো ভর্তি হয়ে যায়, চাল ডাল এখানে সব রান্নাও ভিজে। করা যায় না? না, আমাদের বাড়িতেই রান্না করে, আমাদের ওখান থেকেই জল নেওয়া হয়। মানে জলের কলটাও খারাপ অবস্থা? হ্যাঁ আপনার বাড়িতে রান্না করার জায়গা দিয়েছেন? হ্যাঁ, আমাদের বাড়িতে রান্না করার জায়গা দেওয়া হয়েছে, আমাদের বাড়ির কল আছে নিজস্ব, ওখান থেকে জল নেয়। আপনার নাম কি? সোনিয়া সিং। সুবিধাতে রান্না করলে উপর থেকে টিনের কুঁচোগুলো পড়ছে, ফাঁকা আকাশ দেখা যাচ্ছে, এখানে আমি কিভাবে বসে রান্না করব? এর জন্য আপনার কাছে কোনো অভিভাবকরা কোনো অভিযোগ? হ্যাঁ, অভিযোগ তো সবাই করছে যে দিদিরা আপনারা কিছু বলছেন না, যে স্কুল ঘর ভাঙা আপনারা বিডিওই কিংবা পঞ্চায়েতে জানাচ্ছেন না, এরকম বলছে। তো এই বিষয়ে আপনারা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েত দিদি আমি দুজনে মিলেই তো সব দরখাস্ত লিখে জমা দেওয়া হয়েছে, বলেছেন যে করে দেবো বলছে। এই 2-3 বছর ধরে এই হচ্ছে, এখন করে আর দিচ্ছে না। এইভাবেই পড়ে আছে? হ্যাঁ, এইভাবেই করে আছে। তার জন্য আপনি এখানে রান্না করতে পারছেন না? না, এখানে করতে পারছি না, ওই কোথায় করছেন? পাশের বাড়িতে করছি। সেখান থেকেই বাচ্চাদের খাবার হ্যাঁ, দিচ্ছেন? ওখান থেকেই খাবার টিফিনে ভরে দিচ্ছি। কোথায় বসিয়ে খাওয়াবো? ওরা তো একটুখানি খালি উনুন করার মতন একটু সেখানটায় জায়গা দিয়েছে একটা চালায়, কোনো রকমে ওখানটায় রান্না করে আমি দিচ্ছি। এবার কলও ভাঙা, কলের জলেরও এখানে অসুবিধা, মাজা ধোয়া করতেও অসুবিধা হচ্ছে, সব দূর থেকে কলের জল নিয়ে এসে সব আমাকে করতে হচ্ছে সব কিছু। বলুন। আচ্ছা, এই কাজটা কতদিনের মধ্যে শেষ করবেন? দ্রুত যাতে কাজটা সম্পূর্ণ হয় আমি সেই চেষ্টা করব। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম সোমা মালিক, আমি হাড়ির জিপির প্রধান। যে ইছাপুর বাদে যে অঙ্গনারী স্কুলটা আছে সেই স্কুলটার বেহাল অবস্থা, মানে টিনের চাল ভেঙে গেছে, এই বিষয়ে প্রধানের কাছে একটা অভিযোগ জানানো হয়েছে, তো সেই কাজটা হয়নি। এই কাজটা কেন হয়নি? দেখুন, ওই স্কুলে মানে দিদিমণি জানিয়েছিলেন, ওটা গত বছর মানে দেওয়া ছিল না অ্যাকশন প্ল্যানে, এবছর অ্যাকশন প্ল্যানে দেওয়া হয়েছে। আমি তাছাড়া জেলা পরিষদেও জানিয়েছি এটা সুপারিশ করার জন্য, তো আমি চেষ্টা করব যাতে স্কুলটা তাড়াতাড়ি করে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, কতদিনের মধ্যে এটা হতে পারে সেরকম কিছু ধারণা করতে পারবেন? এবারে তো অ্যাকশন প্ল্যানে দিয়েছি, এবার আমাকে মানে সময় দিতে হবে। মাসখানেক কি মাস দুই এরকম কিছু লাগবে, মানে হবে তো? তৃণমূলের শাসন ব্যবস্থায় এক চূড়ান্ত অমানবিক নিদর্শন।
এই হারিটের ইচপুরের যে ICDS, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিস্থিতি যা, তাতে গ্রামের যে সমস্ত ছোট শিশুরা আছে তারা কোনো মতেই তাদের যে প্রাথমিক যে শিক্ষা যেটা লাগে সেটা কোনো মতেই এখানে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না। গ্রামবাসী দীর্ঘদিন ধরে আর্জি জানাচ্ছে এই জায়গাটা ঠিক করে দেওয়ার জন্য, তবুও তৃণমূলের স্থানীয় নেতৃত্বদের প্রধান উপপ্রধানদের টনক নড়েন। এরা এখন মিডিয়া হওয়ার পর নাকি বলছে যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে জানিয়েছে। তাহলে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.